প্রিয় দর্শক, এই মুহূর্তে রাহিম ভাইয়ের আমি বসা আছি আমাদের ফরিদপুরের পল্লী কবি জসিমউদ্দিনের নকশিকাঁথা মাঠের লেক পারে। দেখেন পিছনে সেই যে ঐতিহাসিক কুমার নদী, যে নদীটি দেখা যাইতেছে। তো রাহিম ভাই, এই যে আমাদের ফরিদপুরের যে পল্লী কবি জসিমউদ্দিনের এই নকশিকাঁথা মাঠে আমরা আজকে বসা আছি, কেমন লাগতেছে ভাই? অনেক সুন্দর লাগতেছে। আজকে আবহাওয়াটাও যেমন সুন্দর, হ্যাঁ এই টাইমটায় এই জায়গাটা অনেক লোকজন ভিড় সবসময়ের জন্য আসছে, কিন্তু আজকে বিশেষ করে আবহাওয়াটা অনেক সুন্দর। তো হ্যাঁ, আর ছুটির দিন সবাই এখানে আসছে, এই যে খেলাধুলা করতেছে, মানুষ ঘুরতেছে এখানে, খুব এবং ভালো লাগতেছে। হ্যাঁ, মানুষজন কিন্তু ঘুরতেছে, চারি সাইডে মানুষজন আছে। তো এই নকশিকাঁথা মাঠে যখন নাকি মানে মেলা হয়, ঠিক মেলার টাইমটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে দোকান থাকে এবং লোকজনও কিন্তু আসে। তো সব কিছু মিলে কিন্তু এখানে, এটা তো আসলে পুরো বাংলাদেশ জানে এই পল্লী কবি জসিমউদ্দিনের এই নকশিকাঁথা মাঠ সম্পর্কে। তো আপনার কোনো স্মৃতি আছে কিনা ফরিদপুরের ছেলে হিসেবে? স্মৃতি বলতে এখানে একবার মেলার মাঝে আসলাম যাত্রা দেখতে। হ্যাঁ, আচ্ছা। ওই যাত্রা দেখতে আসছে ওই পুলিশের আর কি দাবার খাইছি। ভোর রাত্রের দিকে যাত্রার প্যান্ডেল আমরা লাইট লিতে ভাঙতে গেছিলাম। হ্যাঁ। ওই সময় পুলিশে এক চাপা বাড়ি আর দাবার এই জিনিসটা মনে আছে। দৌড়ে যে এতে আর কি মানে করছি, আমরা পলাইছিলাম। মানে ভাঙতে গেছিলেন কেন? ভাঙতে গেছি, ওরা লো অভিনয় করবে। হ্যাঁ, এই ইসে আমরা লো বলছি কোনো অভিনয় চলবে না, আজকে রাত ভরে এগুলো গান আর ড্যান্স হবে। ও আচ্ছা। ওরা অভিনয় করতে আসে এরকমভাবে আমরা বাধা দিই, তারপরেও আসে। রাত আচ্ছা। 3টা সাড়ে 3টার দিকে আবার অভিনয় করতে আইছে, তখনও বাধা দিই। তখন ওরা বলতেছে না, আমাদের মেয়েরা আর নাচ গান করতে পারবে না, তারা এখন ক্লান্ত হইতে অভিনয় করবে। আমরা বলছি কোনো ক্লান্ত চলবে না, রাত ভরে ড্যান্স চলবে। তার মানে আপনারা তো হ্যাঁ। অপরাধী করছেন। হ্যাঁ। হ্যাঁ, পরে শেষে পুলিশ নিয়ে আইছে ওরা, ঠিক আছে। আমরা হ্যাঁ। এমনি পিস্টেজ ভাঙতেছি, পুলিশ নিয়ে আইছে। পুলিশ আইসে দিকে এক চাপা বাড়ি। হ্যাঁ, বাড়ি আমি ওটা খাইছি অবশ্য আচ্ছা। পিঠে। এটা কত সালে? এটা 2005-6-এর দিকে। 2005 বা 6 না? এরকমের মধ্যে। হ্যাঁ, এখন তো দীর্ঘদিন এই যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন তো দীর্ঘদিন এই পল্লী কবি জসিমউদ্দিন মেলা বন্ধ ছিল। তো এবার কিন্তু ডক্টর ইউনূস সরকারের বেলাও কিন্তু আমরা দেখতে পেলাম না মেলাটা। তো আশা করি সামনে হয়তো মেলাটা দেখতে হ্যাঁ, পারবো। সামনে হবে। কারণ এটা কিন্তু এই পল্লী কবি জসিমউদ্দিন বাংলাদেশের একজন গর্ব, এবং এই মানে এই যে প্রাকৃতিক যে এই ব্যাপারগুলা, যে মেলাগুলা, এই যে গ্রামের যে একটা মানে বহিঃপ্রকাশ, এগুলো কিন্তু বন্ধ হয়ে গেলে আসলে মানুষের অনেক কিছুই কিন্তু মানে আস্তে আস্তে থাইমে যাইতেছে, কমে আসতেছে। বিনোদনের তো জায়গা নাই বলা যায়। তো সেক্ষেত্রে এই জসিমউদ্দিনের প্রতি বছর যদি একবার মেলা হয়, তাহলে কিন্তু সবাই এখানে আসে, সারা বাংলাদেশ থেকে মানুষ ঘুরতে আসে, দেখতে আসে। তো কিন্তু ভালো লাগে কিন্তু, এবং এটা ফরিদপুরের একটা গর্ব, ফরিদপুরের একটা মানে মানুষের মুখ উজ্জ্বল করে পল্লী কবি জসিমউদ্দিন করে গেছে। এবং এই যে পিছনে কুমার নদীটা দেখতেছি, এই নদী নিয়েও কিন্তু আমাদের কুমার নদী চলে বাঁকে বাঁকে, একটা কবিতা আছে খুব সুন্দর, সেই নদীটা কিন্তু এই যে, হ্যাঁ। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই আমাদের সেই কুমার নদীটা, যেই কুমার নদী নিয়ে একটি গল্প আছে পল্লী কবি জসিমউদ্দিনের। তো রাহিম ভাইয়েরও জীবনের কিছু গল্প শুনলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।